তো মা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার ছেলেকে জ্বালিয়ে ফেলবেন? ঈমান হারা হয়ে যাওয়ার মরার সময় আরো একটি কারণ আছে, কি? মা বাবার নাফরমানি। এক সাহাবী হযরতে আলকামা মৃত্যুশয্যায় শায়িত, সাকরাতের বিছানার মধ্যে, প্রচন্ড কষ্ট পাচ্ছে, তার জান বের হচ্ছে না। রসুলের কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী কষ্ট পাচ্ছে খুবই। রসুল সেখানে গেলেন, দেখতে পেলেন, রসুল বুঝতে পেরেছেন তার খুব কষ্ট হচ্ছে। বলেছেন, তার মা কি আছে? মাকে ডেকে নিয়ে আসো। মাকে ডেকে নিয়ে আসা হয়েছে। কি জন্য কষ্ট হচ্ছে সেটা তো নবী বুঝতে পারেন না। মাকে বললেন, তোমার ছেলে কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে যে কষ্ট দিয়েছে আমি তাকে মাফ করতে পারবো না। তুমি মাফ করতে পারবে না? তো মা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করবো না। এদিকে তার জান বের হচ্ছে না। তখন রসুল অন্য সাহাবীদেরকে বললেন, তোমরা লাকড়ি জোগাড় করো। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন? লাকড়ি কেন জোগাড় করবে? রসুল বললেন, আমি তাকে জ্বালিয়ে ফেলবো। তো মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার ছেলেকে জ্বালিয়ে ফেলবেন? তো রসুল বললেন, তোমার সামনে তোমার ছেলেকে জ্বালিয়ে ফেললে তোমার এত কষ্ট হবে, তো সে মরার পরে তো তোমাকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করছে। সে কবর জীবনে, আখিরাতের জীবনে তো জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। তো মায়ের স্নেহ মমতা সেটা তো আর কোনো কিছুর সাথে তুলনা হয় না। তখন মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যখন মাফ করে দিল, ওই ছেলে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, মা বাবাকে কষ্ট দিলেও সাকরাতুল মউতের বিছানায় কষ্ট পেতে পারেন। আর সেই কষ্টের তীব্রতা যদি এতটুকু পর্যায়ে চলে যায়, হয়তো সে ঈমান হারা হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। সেই জন্য আমি এখন ঈমানদার আছি, এই জন্য আমি মুনকির নকিরের সওয়ালের জবাব একেবারে শতভাগ দিয়ে দিতে পারবো। এই ধরনের নিশ্চিত ধারণা পোষণ করার কোনো কারণ নাই। ঈমান সুরক্ষিত রাখার জন্য কি করতে হবে? আমল ভালো রাখতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।